Hi everyone, this is M Khan and you are watching my YouTube channel English with M Khan. Once again, I'm here with a new and exciting topic to share with you to develop and enhance your spoken English. Today, I will detail you the appropriate use of have to, has to and had to and their interrogative and negative forms as well to be discussed on this video. If you want to truly enhance and develop your English, if you truly want to learn spoken English, then you have to watch my all the videos, because all the videos are made only because of developing your spoken English. Just follow my videos. So watch my video till the end, don't skip, because every single second, solitary second, and is very important and very essential for your spoken English. তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হ্যাভ টু, হ্যাজ টু এন্ড হ্যাড টু ব্যবহারটা আমরা পুরোপুরি জেনে নিই, কারণ আজকের যে শব্দগুলো নিয়ে আলোচনা করব সেগুলো ইংরেজি বাক্যে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এগুলো যদি আমরা জেনে নিই তাহলে আমরা সহজ সরল বাক্যগুলোকে খুব সহজে আমরা বলতে পারবো। তাহলে স্পোকেন ইংলিশ শেখার জন্য এই বাক্যগুলো যদি আমরা পুরোপুরি জানতে পারি তাহলে দেখবেন স্পোকেন ইংলিশ আপনার খুব সুন্দর হয়ে যাবে এবং সহজ হয়ে যাবে। সুতরাং ভিডিওটি একদম স্কিপ করবেন না, প্রত্যেকটা সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ। একে ভালোভাবে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ইংরেজির আজকে যে বিষয়টা পুরোপুরি জেনে নেন। তাহলে আমরা প্রথমে আলোচনা করব হ্যাভ টু, হ্যাজ টু অ্যান্ড হ্যাড টু। এদের ব্যবহারটা ইংরেজিতে কিভাবে রয়েছে, কোন সেন্সে কোন টেন্সে আমরা ব্যবহার করে থাকি, কখন করব, কিভাবে করব, তারই আজকে আলোচনা এখানে করে নিচ্ছি। তাহলে প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে হ্যাভ টু অ্যান্ড হ্যাজ টু। মনে রাখবেন এই হ্যাভ টু, হ্যাজ টু এর আরেকটা বিকল্প আছে, সেটা হচ্ছে হ্যাভ গট টু। এই দুটোই সেম জিনিস, আপনি হ্যাভ টুও ব্যবহার করতে পারেন, আবার হ্যাভ গট টুও ব্যবহার করতে পারেন। এগুলো ব্যবহৃত হয় শুধুমাত্র প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট টেন্সকে বোঝানোর জন্য বা ফিউচার টেন্সকে বোঝানোর জন্য। কাজের যখন বাধ্যবাধকতা বোঝাবে যে আপনাকে কাজটা করতে হবে, তাকে কাজটা করতে হবে, যখন এইরকম বাধ্যবাধকতা চলে আসে তখন আমরা বাক্যটাকে ইংরেজিতে এভাবে বলবো হ্যাভ টু, হ্যাজ টু বা হ্যাভ গট টু ব্যবহার করে ইংরেজিতে বাক্যটাকে আমরা সম্পূর্ণ করব। তাহলে প্রথমে আমি আপনাকে এক্সাম্পল দিয়ে দিই। এক্সাম্পল দেওয়ার আগে প্রথমে বলে দিই যে হ্যাভ টু ব্যবহার হয় শুধুমাত্র প্লুরাল সাবজেক্টের সঙ্গে এবং হ্যাজ টু ব্যবহৃত হয় সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে। একটা এক্সাম্পল আপনাকে দিয়ে দিই, খুব সুন্দর এক্সাম্পল যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। হি হ্যাজ টু গো টু স্কুল, তাকে স্কুল যেতেই হবে, তাহলে ওর জন্য অব্লিগেশন থাকছে কি স্কুলটা যেতে হবে। দে হ্যাভ টু প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, তাদের মাঠে ফুটবল খেলতে হবে, তার এখানে কিছু বাধ্যবাধকতা রয়েছে। যেমন আরেকটা বলতে পারি হি হ্যাজ টু রিচ হোম অন টাইম, তাহলে তাকে সময়ের মধ্যে বাড়ি পৌঁছাতে হবে। তাহলে এগুলোতে আমরা কি পেয়ে যাচ্ছি, বাধ্যবাধকতা, কাজটা করতে হবে, এই সেন্সগুলো আমরা পেয়ে যাচ্ছি। আবার এটাকে আমরা হ্যাভ গট টু হিসাবে ব্যবহার করতে পারি, হি হ্যাজ গট টু হোম অন টাইম বলতে পারি, এভাবে আমরা বাক্য গঠন করতে পারি। তো যখন আমাদের কাজ করতে হবে বা বাধ্যবাধকতা বোঝাবে তখন আমরা হ্যাভ টু বা হ্যাভ গট টু ব্যবহার করে ফেলবো। তাহলে এর ব্যবহারটা আমরা জেনে গেলাম। এর এক্সাম্পল আরো আপনারা বানান, আপনারা নিজেও পারবেন। আরেকটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি যে সাথী হ্যাজ টু কুক ওয়েল ফর দ্য গেস্ট, আমরা বলতেই পারি। এবং হ্যাজ টুর পাস্ট টেন্স হচ্ছে হ্যাড টু, তাহলে যে সেন্সে আমরা হ্যাজ টু এন্ড হ্যাভ টু ব্যবহার করেছিলাম সেই সেন্সে আমরা ব্যবহার করব হ্যাড টু। যেমন কাজটা করতে হবে, এই সেন্সে কি ব্যবহার করেছিলাম হ্যাভ টু, হ্যাজ টু। তো ঠিক কাজটা করতে হয়েছিল বা কাজটার উপরে জোর দেওয়া হয়েছিল যে কাজটা করতে হবে, এইরকম সেন্সে আমরা ব্যবহার করব হ্যাড টু। হি হ্যাড টু বাই সাইকেল ফর হিজ চিলড্রেন, এটা একটা। তারপর আমরা কি করব, রাহুল হ্যাড টু প্লে ওয়েল ইন দ্য ফাইনাল, বলে দিয়েছে। তাহলে এগুলো আমরা এক্সাম্পল দিয়ে দিতে পারি। তাহলে হ্যাড টু কোন সেন্সে ব্যবহার হয়ে গেল, একেবারে পাস্ট টেন্সে। তাহলে হ্যাভ টু এবং হ্যাজ টু যে সেন্সে ব্যবহার হলো ঠিক তারই পাস্ট টেন্সে ব্যবহার হলো হ্যাড টু। এবার যেটা খুবই জরুরি, যেটা নিয়ে আমরা অনেক সময় সমস্যায় পড়ে যাই, যে হ্যাভ টু বা হ্যাজ টু বা হ্যাভ গট টুকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিভাবে ব্যবহার করব বা নেগেটিভ সেন্টেন্সে কিভাবে ব্যবহার করব, এটা আমরা অনেক সময় কনফিউজ হয়ে যায় একে নিয়ে। তো তারই আলোচনা আজকে আমি করে দিচ্ছি। আর কনফিউশন বা কোনো ডাউট এই হ্যাভ টু, হ্যাজ টু ইন্টারোগেটিভ আর নেগেটিভকে কেন্দ্র করে আর থাকবে না। তো পুরোপুরি ভিডিওটি একেবারে মন দিয়ে দেখতে থাকুন। তাহলে মনে রাখবেন যখন প্রথমে আলোচনা করবো ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স এদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করতে গেলে আমাদের নিয়ে আসতে হবে ডু, ডাজ, ডিড। এদেরকে এনে আমরা কিন্তু এদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করব। যেমন ডু দ্য প্লেয়ার্স হ্যাভ টু ফলো দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অফ দ্য টুর্নামেন্ট, ডাজ হি হ্যাভ টু অ্যাটেন্ড দ্য পার্টি, আমরা এটা বলতে পারি।
আবার ডিড যখন ব্যবহার করবো, ডিড দেখে আমরা সবাই জানি যে ডিড ব্যবহার করতে হবে শুধুমাত্র পাস্ট টেন্সে, তাই না? তাহলে আমরা কি করব? পাস্ট টেন্সে ব্যবহার করব, তাই না? কিভাবে? ডিড হি হ্যাভ টু গো টু দ্য পার্টি অফিস লাস্ট নাইট, আমরা এটা বলতে পারি, তাই না? এইভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করব। এরকম আরো অনেক এক্সাম্পল আছে যেগুলো আপনারা বানাতে পারেন। আচ্ছা, এবার বলে দিই, এক্সাম্পল দিতে পারেন। যেমন আরো এক্সাম্পল আমি দিয়ে দেব, টু দ্য চিলড্রেন হ্যাভ টু অ্যাটেন্ড দ্য পার্টি, আমরা বলতে পারি। ডাজ মমতা হ্যাভ টু মিট হার অডিয়েন্স, আমরা বলতে পারি। এইরকম ভাবে আমরা ইন্টারোগেটিভ ব্যবহার করতে পারি। এবার আমরা জেনে নেব তাদের নেগেটিভ ফর্মস। নেগেটিভ সেন্টেন্সে কিভাবে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু ব্যবহার করা হয় তারই এখন আমরা বর্ণনা বা আলোচনা করছি, আপনি শুনে নেন। প্রথমে ডু, ডাজ, ডিড, এই তিনটে নিয়ে এসে আপনাকে কিন্তু নেগেটিভ করতে হবে। যেমন ভাবে ডু, ডাজ, ডিড ব্যবহার করে ইন্টারোগেটিভ করলাম, ঠিক তেমনই ডু, ডাজ, ডিড ব্যবহার করে আমরা এদেরকে আবার নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে পারবো। যেমন হি ডাজ নট হ্যাভ টু সে এনিথিং অ্যাবাউট দ্য ইনসিডেন্ট। তারপরে কি তারপর আমরা কি বলবো? রোহিত ডিড নট হ্যাভ টু প্লে ওয়েল, আমরা বলবো। আমরা এরাকে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করব। তাহলে এর আরো উদাহরণ রয়েছে যেগুলো আপনারা এই ভিডিও থেকে শিখে আপনারা নিজে থেকে বানান, এবং হ্যাভ টু, হ্যাজ টুর যে সঠিক ব্যবহার সেটা ব্যবহার করে আপনারা ইংরেজি বাক্যগুলো অনর্গল বলতে পারেন। তাহলে আজকে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, আজকে যদি ভিডিওটি ইনফরমেটিভ লাগে, তাহলে সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। তাহলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ওকে, থ্যাংক ইউ।